ओम शांति। आज के तारीख हलो 25 जुलाई 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा डिगबाजिर खेलाके स्मरण करो। এই খেলায় সমগ্র চক্রের ব্রহ্মা আর ব্রাহ্মণদের গুপ্ত রহস্য সমাহিত রয়েছে। তো বাবা বলেছেন যে ডিগবাজির খেলাকে স্মরণ করো আর এই খেলায় সমগ্র চক্রের ব্রহ্মা আর ব্রাহ্মণদের গুপ্ত রহস্য সমাহিত রয়েছে। প্রশ্ন, সঙ্গম যুগে সব বাচ্চারা বাবার কাছে থেকে কোন উত্তরাধিকার প্রাপ্ত করে? সঙ্গম যুগে সব বাচ্চারা বাবার কাছ থেকে কোন উত্তরাধিকার প্রাপ্ত করে? উত্তর, ঈশ্বরীয় বুদ্ধির। বাবা বলছে ঈশ্বরীয় বুদ্ধির, ঈশ্বরের মধ্যে যে গুণ রয়েছে তা তিনি আমাদের উত্তরাধিকারের রূপে দেন। তো বাবা বলেছেন যে ঈশ্বরের মধ্যে যে গুণ রয়েছে তা তিনি আমাদের উত্তরাধিকারের রূপে দেন। আমাদের বুদ্ধি হিরে তুল্য পারস হয়ে উঠছে। আমরা এখন ব্রাহ্মণ হয়ে বাবার কাছ থেকে অনেক বড় খাজানা নিয়ে চলেছি। সর্বগুণের দ্বারা নিজের ঝুলি পরিপূর্ণ করছি। ওম শান্তি। আজ হলো সদ্গুরুবার, বৃহস্পতিবার। তো বাবা বলছেন আজকে সদ্গুরুবার মানে বৃহস্পতিবার। দিনের মধ্যেও কোনো কোনো দিন উত্তম হয়ে থাকে। বৃহস্পতিবারকে উচ্চ বলা হয়, তাই না? বাচ্চারা স্কুল কলেজে ভর্তি হয় ভালো দিন দেখে, আর সেটা হলো বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতিবার। বাচ্চারা এখন তোমরা জানো যে এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ রূপ হলেন বাবা, আর তিনি হলেন অকাল মূর্তি। অকাল মূর্তি বাবার অকাল মূর্তির সন্তান। কত সহজ, মুশকিল হলো শুধু স্মরণে। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হয়। তোমরা পতীত থেকে পবিত্র হয়ে যাও। বাবা বোঝান যে বাচ্চারা তোমাদের উপরে অবিনাশী অসীম জগতের দশা বসে রয়েছে। এক হয় পার্থিব জগতের দশা আর দ্বিতীয় হয় অসীম জগতের। বাবা হলেন বৃক্ষপতি। বৃক্ষের থেকে সবার প্রথমে ব্রাহ্মণ ধর্ম বেরিয়েছে। বাবা হলেন আমি হলাম বৃক্ষপতি, সচ্চিৎ আনন্দ স্বরূপ। এছাড়া মহিমাও গাওয়া হয় জ্ঞানের সাগর, শান্তির সাগর। তোমরা জানো যে সত্যযুগে দেবী দেবতারা সকলে শান্তির পবিত্রতার সাগর ছিল। ভারত সুখ শান্তি পবিত্রতার সাগর ছিল, তাকেই বলা হয় বিশ্বের শান্তি। তোমরা হলে ব্রাহ্মণ, বাস্তবে তোমরাই হলে অকাল মূর্তি। প্রত্যেক আত্মা নিজের সিংহাসনে বিরাজমান। এই সবই হলো চৈতন্য অকাল সিংহাসন। তখত ভ্রুকুটির মধ্যভাগে অকাল মূর্তি আত্মা বিরাজমান, যাকে নক্ষত্রও বলা হয়। বৃক্ষপতি বীজ রূপকে জ্ঞানের সাগর বলা হয়, তাই অবশ্যই তাকে আসতে হয়। সবার প্রথমে চাই ব্রাহ্মণ, প্রজাপিতা ব্রহ্মার অ্যাডাপ্টেড চিলড্রেন। তো বলছেন বাবা সবার প্রথমে চাই ব্রাহ্মণ, যে প্রজাপিতা ব্রহ্মা বাবার অ্যাডাপ্টেড চিলড্রেন। তাহলে তো অবশ্যই মাও মাম্মা চাই, মানে মাও মানে মাম্মা চাই। বাচ্চারা তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানো হয় যে যেমন ডিগবাজি খায় না, তারও অর্থ বোঝানো হয়েছে। বীজ রূপ হলেন শিব বাবা, তারপরে হলেন ব্রহ্মা। ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ রচনা করা হয়েছে। এই সময় তোমরা বলবে যে ব্রাহ্মণ সেই হবে দেবতা। প্রথমে আমরা ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন ছিলাম, এখন বাবা পুনরায় পুরুষোত্তম বুদ্ধি সম্পন্ন তৈরি করেছেন। হিরে তুল্য দিব্য বুদ্ধি সম্পন্ন বানান। এই ডিগবাজি রহস্যও বোঝান। শিব বাবাও রয়েছেন, প্রজাপিতা ব্রহ্মা আর তার অ্যাডাপ্টেড বাচ্চারা সামনে বসে আছে। এখন তোমরা কত বিশাল বুদ্ধি সম্পন্ন হয়ে গেছো। ব্রাহ্মণ তথা পুনরায় দেবতা হবে। এখন তোমরা ঈশ্বরীয় বুদ্ধি সম্পন্ন হয়েছ, যা ঈশ্বরের গুণ, সেটাই তোমরা উত্তরাধিকার সূত্রে পাও। বোঝানোর সময় এ কথা ভুলো না। বাবা হলেন নম্বর 1 জ্ঞানের সাগর। ওনাকে জ্ঞানেশ্বর বলা হয়। বা বলছে ওনাকে জ্ঞানেশ্বর বলা হয়। জ্ঞান শোনানোর ঈশ্বর। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়।
পতিতকে জ্ঞান ও যোগের দ্বারা পবিত্র করেন। ভারতের প্রাচীন রাজ্য বিখ্যাত আয়রন এজ থেকে গোল্ডেন এজ হয়েছিল। একথা তো বোঝানো হয়েছে যে যোগ দুই প্রকারের হয়। ওটা হলো হঠযোগ আর এ হলো রাজযোগ। ওটা হলো পার্থিব জগতের আর এ হলো অসীম জগতের। ওরা হলো পার্থিব জগতের সন্ন্যাসী আর তোমরা হলে অসীম জগতের সন্ন্যাসী। ওরা ঘর সংসার পরিত্যাগ করে, তোমরা সমগ্র দুনিয়ার থেকে সন্ন্যাস নাও। তো ওই সন্ন্যাসীরা কী করে? তারা ঘর সংসার ত্যাগ করে, আমরা সমগ্র দুনিয়ার থেকে আমরা সন্ন্যাস নিই। এখন তোমরা হলে প্রজাপিতা, ব্রহ্মার সন্তান। এ হলো অতি ক্ষুদ্র নতুন বৃক্ষ, মানে চারা। তোমরা জানো যে পুরনো থেকেই নতুন হচ্ছে, চারা গাছ রোপণ করা হচ্ছে। বারংবার আমরা ডিগবাজি খাই। আমরাই ব্রাহ্মণ তথা পুনরায় দেবতা তথা শব্দটি অবশ্যই লাগাতে হবে। কেবল আমরা, মানে হম শব্দটি নয়। আমরাই শূদ্র ছিলাম তথা আমরাই ব্রাহ্মণ হয়েছি। এই ডিগবাজির খেলাকে একদমই ভুলে যাওয়া উচিত নয়। এ তো অতি সহজ ব্যাপার, ছোট বাচ্চারাও বোঝাতে পারে। আমরা 84 জন্ম কিভাবে নিই, সিঁড়ির থেকে কিভাবে নিচে পতিত হয়েছি, পুনরায় ব্রাহ্মণ হয়ে কিভাবে উপরে চড়ি, ব্রাহ্মণ তথা দেবতা হতে থাকি। এখন ব্রাহ্মণ হয়ে অনেক বিশাল খাজানা গ্রহণ করছি, ঝুলি পরিপূর্ণ হচ্ছে। জ্ঞান সাগর শঙ্করকে বলা হয় না, তিনি ঝুলি পরিপূর্ণ করেন না। এ তো চিত্রকারেরা বানিয়ে দিয়েছে, শঙ্করের কোনো কথাই নেই। এই বিষ্ণু আর ব্রহ্মা হলো এখানকার লক্ষ্মীনারায়ণের যুগল চিত্র। ওপরে দেখানো হয় এ হলো এনার, মানে ব্রহ্মার অন্তিম জন্ম। সর্বপ্রথমে এই বিষ্ণু ছিল, পুনরায় 84 জন্মের পরে এরকম ব্রহ্মা হয়েছে। এনার নাম আমি ব্রহ্মা রেখেছি, সকলের নাম বদল করে দিয়েছি। কারণ তোমরা সন্ন্যাস নিয়েছ, তাই না? শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, তাই নাম বদল করে নিয়েছি। বাবা অতি রমণীয় নাম রেখেছেন। তাহলে এখন তোমরা বোঝো, দেখো যে বৃহস্পতি এই রথে বসে রয়েছেন। ওনার তো এটা অকাল সিংহাসন, এনারও মানে ব্রহ্মারও এই আসন উনি নিয়েছেন। ওনার নিজের তো কোনো আসন থাকে না। তিনি বলেন যে আমি এই রথে বিরাজমান হই আর নিজের পরিচয় দিই, আমি তোমাদের পিতা। শুধু জন্ম মৃত্যুর চক্রতে আসি না, কিন্তু তোমরা পুনর্জন্ম নাও। যদি আমিও আসি তবে তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান কে বানাবে? তৈরি করাও মতো কেউ চায়, তাই না? সেই জন্যই আমার এমন পাঠ। বাবা বলেছেন যে সেই জন্যই আমার এমন পাঠ। তোমরা আমাকে আহ্বানও করো যে পতিত পাবন আসুন। নিরাকার শিব বাবাকে আত্মারা ডাকে, কারণ আত্মারা দুঃখী। ভারতবাসী আত্মারা বিশেষভাবে তাকে ডাকে যে এসে পতিতদের পবিত্র করুন। সত্যযুগে তোমরা অত্যন্ত পবিত্র সুখী ছিলে, আর তখন বলছে কখনো ডাকনি। তাই বাবা স্বয়ং বলেন তোমাদের সুখী করে আমি পুনরায় বানপ্রস্থে চলে যাই। ওখানে মানে সত্যযুগে আমার কোনো প্রয়োজনই নেই, ভক্তিমার্গে আমার ভূমিকা রয়েছে। তারপর আধা কল্পে আমার কোনো ভূমিকা থাকে না। এ তো অতি সহজ বিষয়, এতে কোনো প্রশ্ন উঠতেই পারে না। গাওয়া হয় দুঃখের স্মরণ সকলেই করে। বলে দুঃখ মে সিমরন সব করে, সুখ মে করে না কই, সুখ মে সিমরন যো করে তো দুঃখ কাহে কই। তো আমরা দুঃখের সময় সবাই ভগবানকে স্মরণ করি, কিন্তু সুখের সময় কেউ করি না। আর সুখের সময় যে করবে তার জীবনে দুঃখ আসবে না। সত্যযুগ ত্রেতায় ভক্তি মার্গ হয় না, জ্ঞান মার্গও বলা যাবে না। জ্ঞান তো পাওয়াই যায় সঙ্গমে, যার ফলে তোমরা 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার রূপী প্রালব্ধ প্রাপ্ত করো। নম্বরের ক্রমানুসারে উত্তীর্ণ হয়, আবার ফেলও করে। তোমাদের এই যুদ্ধ চলছে। তোমরা দেখো যে রথে মানে ব্রহ্মা বাবা বিরাজমান, তিনি তো বিজয়ী হয়েছেন। আবার অনন্য বাচ্চারাও বিজয় লাভ করে, যেমন কুমারকা মানে দাদি প্রকাশমণি রয়েছেন, অমুকে অমুকে রয়েছেন, যারা অবশ্যই বিজয় লাভ করবে। তারা অনেককে নিজেদের সমান তৈরি করেন। তাই বাচ্চাদের একথা বুদ্ধিতে রাখতে হবে, এ হলো ডিগবাজির খেলা। ছোট বাচ্চারাও একথা বোঝে। তাই বাবা বলেন বাচ্চাদেরও শেখাও, তাদেরও বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়ার অধিকার রয়েছে।
এ খুব বেশি বড় কথা নয়। এই জ্ঞানকে সামান্যতম জানলেও এই জ্ঞানের বিনাশ হয় না, তাহলেও স্বর্গে অবশ্যই যাবে। যেমন যীশুখ্রিস্টের স্থাপন করা খ্রিস্টান ধর্ম কত বড়। এই দেবী দেবতারা তো সর্বাগ্রে, আর এটাই সর্বাপেক্ষা বড় ধর্ম, যা 2 যুগ সত্য ত্রেতা পর্যন্ত চলে। তাই অবশ্যই তাদের সংখ্যাও অধিক হওয়া উচিত। কিন্তু তাদের হিন্দু বলে দেওয়া হয়েছে। বলা হয় যে 33 কোটি দেবী দেবতা। তবে আবার হিন্দু কেন বলে? মায়া বুদ্ধিকে সম্পূর্ণরূপে ভ্রষ্ট করে দিয়েছে, তাই এমন অবস্থা হয়েছে। বাবা বলেন, মায়ার উপরে বিজয় লাভ করা কোনো কঠিন ব্যাপার নয়। তোমরা প্রতি কল্পে বিজয় লাভ করো। তোমরা তো সেনা, তাই না? বাবাকে পেয়েছ এই বিকাররূপী রাবণের উপরে বিজয় লাভ করার জন্য। তোমাদের উপরে এখন বৃহস্পতির দশা বসে রয়েছে। ভারতের উপরেই দশা বসে। এখন সকলের উপরে রাহুর দশা। বৃহস্পতি বাবা আসেন, তাই অবশ্যই ভারতের উপর বৃহস্পতির দশা বসে। এর মধ্যেই সব কিছু চলে আসে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা ওখানে নিরোগী কায়া শরীর পাই। ওখানে তো মৃত্যুর কোনো নামই নেই। অমর লোকে তো তাই, অমর লোক তো, তাই না? এভাবে ওখানে বলা হবে না যে অমুকে মারা গেছে। মৃত্যুর কোনো নামই নেই। এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, শরীর ধারণ আর ত্যাগের মুহূর্তেও খুশি বজায় থাকে। দুঃখের কোনো নামই নেই। তোমাদের উপরে এখন বৃহস্পতির দশা রয়েছে। সকলের উপরেই তো আর বৃহস্পতির দশা থাকবে না। স্কুলে কেউ কেউ পাসও করে, আবার ফেলও করে। এও হলো পাঠশালা। তো বাবা বলছেন যেরকম স্কুল একটা পাঠশালা, পড়াশোনা হয়, তো বাবা বলছেন এটা হচ্ছে একটা পাঠশালা। তোমরা বলবে যে আমরা রাজযোগ শিখি, শেখায় কে? অসীম জগতের পিতা। তাহলে কত খুশি থাকা উচিত। এর মধ্যে তো কোনো কথা নেই। মুখ্য কথা হলো পবিত্রতা। লেখাও রয়েছে, হে বৎসগণ, দেহসহ দেহের সর্বসম্বন্ধকে পরিত্যাগ করে মামেকম স্মরণ করো। এ হলো গীতার শব্দ। এখন গীতা এপিসোড চলছে, তাতেও মানুষ উল্টাপাল্টা করে দিয়েছে। সত্য যেতটুকু, তা হলো আটার মধ্যেও যতটুকু নুন। অতি সহজ কথা, যা ছোট বাচ্চাও বুঝতে পারে। তাও কেন ভুলে যাও? ভক্তিমার্গে ও বলতে যে বাবা তুমি যখন আসবে তখন আমরা তোমার হয়ে যাব, অন্য কেউ নয়। আমরা তোমার হয়ে তোমার কাছ থেকে সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার নেব। আমরা বাবার কাছে আত্মসমর্পণ করি অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য। অ্যাডাপ্ট হয়ে যাই, কারণ জানি যে বাবার কাছ থেকে আমরা কি পাব। তোমরাও অ্যাডাপ্ট হয়েছ, জানো যে আমরা বাবার কাছ থেকে বিশ্বের রাজত্ব, বাদশাহী, অসীম জগতের উত্তরাধিকার নেব। কারো প্রতি আর আসক্তি রাখবো না। মনে করো কারো লৌকিক পিতা রয়েছে, তাহলে তার কাছে কি থাকে? খুব বেশি হলে লাখ দেড়েক হবে। এই সময় মানে এটা তো লাখ দেড়েক সেই সময়কার কথা, এখন তো সে, কারণ লাখ মানে এখন সেই সময়কার, এখন কোটি টাকার সমান। এই অসীম জগতের পিতা তোমাদের অসীম জগতের উত্তরাধিকার দেন। তো শিব বাবা হচ্ছে অসীম জগতের পিতা, যিনি আমাদের অসীম জগতের উত্তরাধিকার দেন। বাচ্চারা, তোমরা আধা কল্প মিথ্যা মিথ্যা সব গল্প গাথা শুনে এসেছো। তোমরা আধা কল্প ধরে মিথ্যা মিথ্যা সব গল্প গাথা শুনে এসেছি। এখন সত্য সব কথা বাবার কাছ থেকে শোনো। তাহলে তো এমন বাবাকে স্মরণ করা উচিত, মনোযোগ সহকারে শোনা উচিত। হামস সোহাম কথার অর্থ বোঝানো উচিত। ওরা লৌকিক তো বলে যে আত্মাই পরমাত্মা। এই মানে লৌকিকে বলে না, দুনিয়ার মানুষ যে আত্মাই হচ্ছে পরমাত্মা। এই 84 জন্মের কাহিনী তো কেউ বলতে পারে না। বাবার থেকে একথাও বলা হয় যে কুকুর বিড়াল ইত্যাদি সব কিছুর মধ্যেই বাবা মানে ঈশ্বর রয়েছেন। তারা বলেন না যে ভগবান সর্বব্যাপী, কুকুর বিড়াল সবার মধ্যে আছে। বাবার তো গ্লানি করে, তার মানে কুকুর বিড়ালের মধ্যে ভগবানকে বলা বিরাজমান, মানে ভগবান নামে গ্লানি করা হচ্ছে, তাই না? এও ড্রামায় ফিক্সড হয়ে রয়েছে, তাই কাউকে দোষারোপ করা হয় না। ড্রামায় এভাবে বানানো রয়েছে, যিনি তোমাদের জ্ঞান প্রদানের মাধ্যমে দেবতায় পরিণত করেন।
তোমরাই আবার তার গ্লানি করতে থাকো, তোমরাই এমনভাবে ডিগবাজি খাও। বাবা বলেছেন যে তোমরা এমনভাবে ডিগবাজি খাও, এই ড্রামাও পূর্ব নির্ধারিত। আমি আবার এসে তোমাদের উপকার করি, জানি যে তোমাদেরও দোষ নেই, এ হলো খেলা। তো বাবা বলছেন যে কারো দোষ নেই, এটা হচ্ছে একটা খেলা, তোমাদেরকে কাহিনী বোঝায়, এ হলো সত্যিকারের কথা, মানে কাহিনী, যার ফলে তোমরা দেবতা হয়ে যাও। ভক্তি মার্গে তো আবার অনেক কথা, মানে গল্প বানিয়ে দিয়েছে। এই অবজেক্ট কিছুই নেই, ওসব কিছুই তৈরি হয়েছে পতনের অভিমুখে যাওয়ার জন্য। লৌকিক বিদ্যালয়ে তোমাদের শিক্ষা দেওয়া হয়, কিন্তু সেখানে শরীর নির্বাহের জন্য কিছু এম থাকে। হ্যাঁ, সেখানে কি থাকে? শরীর নির্বাহের জন্য সেখানে এম অবজেক্ট থাকে। পণ্ডিত ব্যক্তিরা নিজেদের শরীর নির্বাহের জন্য বসে বসে শাস্ত্র কথা শোনায়। লোকেরা তাদের সম্মুখে টাকা পয়সা রাখতে থাকে, কিন্তু তাতে ভক্তদের প্রাপ্তি কিছুই হয় না। তোমরা তো এখন জ্ঞান রত্ন পাও, যার ফলে তোমরা নতুন দুনিয়ার মালিক হয়ে যাও। ওখানে সমস্ত জিনিসই নতুন পাবে, নতুন দুনিয়ায় সব কিছু নতুন হবে, হিরে জহরত ইত্যাদি সব নতুন হবে। এখন বাবা বলেন যে আর সব কথা ছেড়ে এখন তোমরা ডিগবাজির খেলাকে স্মরণ করো। ফকিরা ডিগবাজি খেতে খেতে তীর্থ করতে যায়, কেউ কেউ পদ ব্রজেও যায়। এখন তো মোটর গাড়ি, এরোপ্লেনও হয়ে গেছে, গরিবরা তো তাতে যেতে পারবে না। কোনো কোনো অতি শ্রদ্ধাবান ব্যক্তি তো পায়ে হেঁটে চলে যায়। দিনে দিনে বিজ্ঞানের দ্বারা সুখ প্রাপ্ত হতেই থাকে, এ হলো অল্পকালের সুখ। বিমান দুর্ঘটনা হলে তো কত ক্ষতি হয়ে যায়। এইসব জিনিসের দ্বারা যে সুখ পাওয়া যায় তা অল্প সময়ের জন্য। তো বলছে এই দুনিয়ার যে সুখ, সেটা হচ্ছে অল্প সময়ের জন্য, ফাইনালি তো এইসবের দ্বারাই মৃত্যু অবধারিত। বা বলছে এগুলোর দ্বারাই আবার সুখ, এগুলোর দ্বারাই আবার মৃত্যু অবধারিত। ওটা হলো সায়েন্স, আর তোমাদের হলো সাইলেন্স। বাবাকে স্মরণ করলে সব রোগ সমাপ্ত হয়ে যায়, নিরোগী হয়ে যায়। এখন তোমরা বুঝতে পারো যে সত্যযুগে আমরা এভার হেলদি ছিলাম। এই 84 চক্র আবর্তিত হতেই থাকে। বাবা একবারও এসে বোঝান যে তোমরা আমার গ্লানি করেছ, নিজেদের চর মেরেছ। গ্লানি করতে করতে তোমরা শূদ্র বুদ্ধি সম্পূর্ণ হয়ে গেছো। শিখরাও বলে যে সাহেবের মানে ঈশ্বরের জপ করো, তবে সুখ পাবে, অর্থাৎ মন মনাভব। শব্দই হলো দুটো, বাকি বেশি মাথা চাপড়ানোর তো কোনো প্রয়োজন নেই, এও বাবা এসে বোঝান। এখন তোমরা বোঝো যে সাহেবকে মানে বাবাকে স্মরণ করলে তোমরা 21 জন্মের সুখ পাবে। গুরু নানকও তার মতো করে মার্গদর্শন করায়, কিন্তু সম্পূর্ণ সঠিক রাস্তা তো তাদের জানা নেই। স্মরণ করতে করতে সুখ প্রাপ্ত করো। তোমরা বাচ্চারা জানো যে সত্যযুগে রোগ ভোগ ইত্যাদি দুঃখের কোনো কথাই নেই, এ তো অতি সাধারণ কথা। তাকে সত্যযুগ গোল্ডেন এজ বলা হয়, আর একে কলিযুগ আয়রন এজ বলা হয়। এ হলো ডিগবাজির খেলা। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, পুনরায় দেবতা হবে, এ কথা তোমরা ভুলে যাও। ডিগবাজি স্মরণে থাকলে তবেই সম্পূর্ণ এই জ্ঞান স্মরণে থাকবে। এমন পিতাকে স্মরণ করে রাতে শুতে যাওয়া উচিত। তা সত্ত্বেও বলে যে বাবা ভুলে যায়, মায়া প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয়। তোমাদের লড়াই হলো মায়ার সঙ্গে, তখন আবার তোমরা আধাকল্প তার মায়ার উপর রাজত্ব করো। বাবা কথা তো অতি সহজ করে বলেন, নামই হলো সহজ জ্ঞান, সহজ স্মরণ। শুধু বাবাকে স্মরণ করো, বাবা কোনো কষ্ট দেন কি? ভক্তি মার্গে তো তোমরা অনেক কষ্ট করেছ, একটু সাক্ষাৎকারের জন্য গলা কেটে ফেলতেও রাজি হয়ে যেতে, কাঁচি কলবট খেতে। হ্যাঁ, যারা নিশ্চয় বুদ্ধি হয়ে করে তাদের বিকর্ম বিনাশ হয়। যারা নিশ্চয় বুদ্ধি হয়ে করে তাদের কিন্তু বিকর্ম বিনাশ হয়। পুনরায় নতুন করে হিসেব নিকেশ শুরু হবে। তারা কেউই আমার কাছে আসে না। আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হয়ে যায়, শরীরকে কষ্ট দিলে হয় না, শরীরকে কষ্ট দিলে বিকর্ম বিনাশ হয় না। আমার কাছে তো কেউ আসে না, কত সহজ কথা। বাবা বলছেন যে বৃদ্ধদেরও স্মরণে থাকা উচিত, আর বাচ্চাদেরও স্মরণে থাকা উচিত। তো বাবা বলছেন যে বৃদ্ধদের ওই জ্ঞানটা স্মরণে থাকা উচিত, আর আমাদের বাবা বলছে বাচ্চাদেরও স্মরণে থাকা উচিত।
আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেরি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আর সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, বৃহস্পতি বাবার কাছ থেকে সুখ শান্তি পবিত্রতার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য নিজেকে অকাল মূর্তি আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। ঈশ্বরীয় বুদ্ধি বানাতে হবে। বৃহস্পতি বাবার কাছ থেকে সুখ শান্তি পবিত্রতার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য নিজেকে অকাল মূর্তি আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, ঈশ্বরীয় বুদ্ধি বানাতে হবে। 2, বাবার কাছ থেকে 2 নম্বর হচ্ছে বাবার কাছ থেকে সত্য কথা শুনে অন্যদেরও শোনাতে হবে। মায়াজিৎ হওয়ার জন্য নিজেদের সমান তৈরি করার সেবা করতে হবে। বাবার কাছ থেকে সত্য কথা শুনে অন্যদেরও শোনাতে হবে। মায়াজিৎ হওয়ার জন্য নিজের সমান তৈরি করার সেবা করতে হবে। বুদ্ধিতে যেন থাকে যে আমরা প্রতি কল্পের বিজয়ী, বাবা আমাদের সঙ্গে রয়েছেন। বরদান, নির্বল থেকে বলবান হয়ে, বাবা বলেছেন যে নির্বল থেকে বলবান হয়ে অসম্ভবকে সম্ভব করে তোলা হিম্মতবান সাহসী আত্মা ভব। নির্বল থেকে বলবান হয়ে অসম্ভবকে সম্ভব করে তোলা হিম্মতবান মানে সাহসী বিজয়ী আত্মা ভব, হিম্মতবান সাহসী আত্মা ভব। সাহসী বাচ্চা সহায়তায় বাবা, সাহসী বাচ্চা সহায়তায় বাবা। এই বরদানের আধারে সাহসের বলছে এই বরদানের আধারে সাহসের প্রথম দৃঢ় সংকল্প করেছ যে আমাকে পবিত্র হতেই হবে, আর বাবা পদম গুণ সহায়তা দিয়েছেন যে তোমরা আত্মারা অনাদি আদি পবিত্র ছিলে, অনেকবার পবিত্র হয়েছ আর হতেও থাকবে, অনেকবারের স্মৃতির দ্বারা সমর্থ হয়ে গেছো। তো বাবা বলছে যে তোমরা অনেকবার স্মৃতির দ্বারা সমর্থ হয়ে গেছো, নির্বল থেকে এতটা বলবান হয়ে গেছো যে চ্যালেঞ্জ করেছো, নির্বল থেকে এতটা বলবান হয়ে গেছো যে চ্যালেঞ্জ করেছো সমগ্র বিশ্বকে পবিত্র করে দেখাবে। সমগ্র বিশ্বকে তোমরা পবিত্র করে দেখাবে। যে কাজকে ঋষিমুনি মহান আত্মারা মনে করে, যে কাজকে ঋষিমুনি মহান আত্মারা মনে করে যে পবিত্র হয়ে থাকা মুশকিল, ঋষিমুনিরা মনে করে পবিত্র হয়ে থাকা অনেক মুশকিল, সেই কাজকে তোমরা অতি সহজেই করে থাকো, সেই কাজকে তোমরা অতি সহজেই করে থাকো। স্লোগান, দৃঢ় সংকল্প করাই হলো ব্রত পালন করা, দৃঢ় সংকল্প করাই হলো ব্রত পালন করা। সত্যিকারের ভক্তরা কখনো ব্রত ভঙ্গ করে না। সত্যিকারের যারা ভক্ত তারা কখনো ব্রতকে ভঙ্গ করে না। তো যে দৃঢ় সংকল্প করাই হচ্ছে ব্রত পালন করা, আর সত্যিকারের ভক্তরা কখনো ব্রতকে ভঙ্গ করে না। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির